আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। এই সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি সরষে ইলিশ রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা করি। তো এখানে হলুদ সরষে নিছি আর কালো সরষে নিছি, আর এইগুলো এখন আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি রেখে দেব ভিজিয়ে, পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরপর আমি দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নিব। অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দিয়ে বাটতে হবে, না হয় কিন্তু সর্ষেগুলো তিতা হয়ে যায় শুধু বাটলে, তাই আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিব। এখানে যে আমি তেল গরম করে নেব, আর এটা হচ্ছে সর্ষের তেল। তোমরা চাইলে এমনি সাদা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারো। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিছি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিব, বেশি ভাজবো না পেঁয়াজ। লবণ দিয়ে দিব পরিমাণ মতন, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ ঝাল খাবার অনেক ভালো লাগে খাইতে। আর আমি তরকারি সবসময় একটু ঝাল ঝাল করেই রান্না করি, খাইতে অনেক মজা হয়। আর আমরা ঝাল খাইতে পারি, তাই তোমরা যারা ঝাল খাও না শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারো, ঝালটা কম দিয়ে। তো এই যে মশলাগুলো একটু ভেজে নিছি। তো এখন আমি সর্ষে বেটে রাখছিলাম, তো ওই সর্ষেটাই দিয়ে দিব। এই রান্নাটায় আমি কোনো আদা রসুন বাটা দিব না, জিরা বাটা দিব না। ইলিশ মাছে জিরা বাটা আদা বাটা দিতে হয় না, বেশি মশলাও দিতে হয় না, দিলে ইলিশ মাছের গ্রান্ট আসে না, তাই আমি এখানে দেই নাই। ইলিশ মাছ আমি ম্যারিনেট করে রেখে দিছিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এটা ভিডিওতে দেখাইতে পারি নাই, আমার মনে ছিল না। তো এইভাবে হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিবা তোমরা, এরপরে তরকারিতে দিয়ে দিবা। তাই যে আমিও দিয়ে দিছি তরকারিতে মাছগুলো। আর এখানে আমি মাথা নিয়ে নিছি, লেজ নিয়ে নিছি, কারণ এইগুলো পরবর্তীতে অন্য তরকারিতে দেওয়া হয় না, অনেক কাটা থাকে। আর এইভাবে রান্না করলে খাওয়া হয়ে যায়, তাই দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিব। আর এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমই হয়ে যায়। আমাকে যারা নতুন বন্ধু বানাইছো, আমি এখনো যাদেরকে ব্যাগ দেই নাই, তো এটা কমেন্টস করো, আমি ব্যাগ দিয়ে দিব। তাই যে ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়া দিয়ে দিতেছি, আর উল্টিয়ে দিব মাছগুলো। তা আমি সর্ষে ইলিশ এইভাবেই রান্না করি, আদা রসুন বাটা দিই না। তোমরা চাইলে দিয়ে নিতে পারো আদা রসুন বাটা। আর সবাই রান্না তো এক না, আমার রান্না হচ্ছে একরকম, তোমাদের রান্না হচ্ছে আরেক রকম। তো সবার রান্না এক হয় না। তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা অনেক সুন্দর করে রান্না করো, আমি যখন তোমাদের ভিডিওগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি শিখতেও পারি তোমাদের কাছ থেকে অনেক কিছু। তোমরা নতুন নতুন অনেক রেসিপি করো, ওইগুলো আমি শিখতে পারি। তো এই যে কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে ঢাকনাটা খুলে নিছি। তো এই যে আমার সর্ষে ইলিশটা রান্না শেষ। তো সবাই জানাবা কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।